আমরা কেন্দ্র বাহিনী না থাকলে আমরা থাকতে পারবো না। কেন্দ্র বাহিনীর শাসন চাই আমরা। পালিয়ে বেঁচেছে 8 দিনের বাচ্চা। 17 এবং 18 তারিখে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যে। ঘরছাড়াদের জন্য মালদায় কন্ট্রোল রুমের উদ্বোধন করে এমনই আশঙ্কার কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে ভিটে ছেড়ে বৈষ্ণবনগরে আশ্রয় নেওয়া মানুষগুলির সঙ্গে কথা বলেন তিনি, দেন সাহায্যের আশ্বাস। সুকান্ত বলেন তার কাছে নাকি খবর আছে আগামী 17 ও 18 তারিখ আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে রাজ্যে, তাও আবার রাজ্য সরকারের আশকারায়। সেই কারণে রাজ্য সরকারকে সুরক্ষা নিশ্চিত করতে হবে, মুখ্যমন্ত্রীকে জবাবদিহিও করতে হবে বলেন সুকান্ত। সুকান্ত বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন। কেন্দ্রীয় বাহিনী অন্তত 2 মাস থাকা উচিত বলে তার অভিমত। ধুলিয়ে না আমরা বাসি, ঠিক আছে, আমরা কেন্দ্র বাহিনী না থাকলে আমরা থাকতে পারবো না। কেন্দ্র বাহিনীর শাসন চাই আমরা। রাষ্ট্রপতি পুলিশ থাকলে পুলিশের দ্বারাই হবে না, পুলিশের দ্বারাই কাজ হবে না। আমরা রাজ্য হবে না, কেন্দ্র বাহিনী না হলে আমরা থাকতে পারবো না। ধুলিয়ে না বাড়ি ঘরে বোম ফেলছে, আমরা ছেলে মেয়ে নিয়ে থাকতে পারছি না। দিয়ে আমরা এখানে এসেছি রাতে 9টার সময়, দিয়ে এখানে এসেছি ছেলে মেয়ে নিয়ে না খাইয়া 2 দিন কার, দিয়ে ছেলে মেয়ে নিয়ে এসেছি, আমাদের কুটাচার করে বেশি। আসতে না আছে, এখানে খাওয়া দাওয়া করছি, এখানেই থাকছি, আমরা বাড়িতে থাকতে পারছি না। আমরা রাতে আমাদের বাড়ি হচ্ছে ধুলিয়ান বেদবনা 16 নম্বর ওয়ার্ড, কিন্তু আমরা এখন কিভাবে বসত করব? আমরা এখন স্থায়ী, আমরা ওখানে বিএসএফ ক্যাম্প চাই। বিএসএফ না থাকতে গেলে আমরা তো থাকতে পারবো না ওখানে। মুসলমানদের যা অত্যাচার, মহিলাদের উপরে অত্যাচার, বাড়ি ঘরের উপরে অত্যাচার, আগুন লাগিয়ে দিচ্ছে, জ্বালানো হচ্ছে, মেয়ে ছেলেদের ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে। আমরা ইজ্জত বাঁচিয়ে আমরা এখানে আসতে যখন পেরেছি, এখন আমরা ওখানে বসত করব কিভাবে? আমাদের ওখানে বিএসএফ ক্যাম্প চাই। কোর্টে গিয়ে হাইকোর্টকে বলবো, রাজ্য সরকারকে নির্দেশ দিতে লাগবে, একে সরাও লাগবে, নির্দেশ দেওয়ার জন্য বাচ্চারা লাগবে। হাইকোর্টকে আমরা আর্জি জানাবো। আমি অলরেডি আমার উকিলদেরকে বলে দিয়েছি, যাদের বাড়ি ঘর ভাঙা হয়েছে তাদেরকে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দিয়ে সুরক্ষা দিয়ে তারপর বাড়ি পাঠাতে হবে এদের, নাহলে হাইনাদের মুখে ছেড়ে দেওয়া যাবে না। বারবার আমরা ওখানে শুনতে পাচ্ছি, ওখানে ধমকি দেওয়া হচ্ছে যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে, সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে নেবো। আমার এই যে মানসিকতা, অর্থাৎ হিন্দুদেরকে থাকতে দেবো না, হিন্দুদেরকে রাখতে দেবো না, হিন্দু মেয়েদের ইজ্জত নিব, এই মানসিকতা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রীর দায়িত্বটা বন্ধ করা, অপদার্থ মুখ্যমন্ত্রী পাচ্ছেন না। আগামী দিনে আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে বলবো এক্সটেনশন করার জন্য এই সুরক্ষা, এবং তার সাথে রাজ্য সরকারকে এর জন্য অ্যাকাউন্টেবল হতে হবে। এখানে ডিজিপি এসে ছবি তুলে বেড়াচ্ছে, ক্যামেরা নিয়ে এসে এক গাড়ি নিয়ে এসে ছবি তুলে বেড়াচ্ছে। আরে সে তো গতিবিধির উপর নজর রাখো, এই লোকগুলোর সেফটি কে দেবে, সুরক্ষা কে দেবে? কেন এরকম ঘটনা ঘটবে যে একজনের কাপড় ধরে টানা হবে ইজ্জত নেওয়ার জন্য? হিন্দু বলে কি তাকে ইজ্জত দিতে হবে? মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পান না অপদার্থ মুখ্যমন্ত্রী, তার রিজাইন করা